নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব নানান ধরনের সবজি দিয়ে সবজি তরকারি বলতে পারো বা নিরামিষ তরকারি। তো প্রথমে আমি কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে আমি কি কি সবজি দেব সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। এইখানে আমি ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, একটু বেগুন, লাউ, আলু, সিম, গাজর এগুলো দিয়ে এখন আগে আমি একটু হালকা যে জলটা তোমাদের দেখালাম জলের মধ্যে দিয়ে দেব, হালকা সব কিছু একটু সেদ্ধ করে নেব। তো চলো এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। শীতের যে কোনো সবজি তোমরা চাও সেটাও দিতে পারো। এখানে আমি একটু হালকা বাঁধাকপিও দিয়েছি, আমার কাছে এরকম সবজি খেতে ভালো লাগে। তো চলো সবজিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া। সব কিছু এখন খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, নামানোর পর সম্বাদ দেব। তো কিভাবে কি দিয়ে সম্বাদ দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো মরিচ আর দুটো তেজপাতা শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব গ্রেট করা আদা। সব কিছু একটু সুন্দর করে হালকা ভেজে নেব। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি সবজিটাকে ঢেলে দেব। আগে সবজিটা ঢেলে দিয়ে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সম্বাদ দিয়ে দিয়েছি। সম্বাদটা দিয়ে দেওয়ার পরই আমি এখানে দিয়ে দেব পালং শাক। এইবার আমি সব কিছু একসাথে সুন্দর করে একটু ভেঙে চেঙে দেব। এবার মিনিমাম 5 মিনিট আমি এটাকে জাল করব। তো চলো এখন এটাকে জাল করি। জাল করার পর তোমাদের সাথে নামানোর আগে অবশ্যই শেয়ার করবো এই লুকটা। তো দেখো আমার কিন্তু নিরামিষ সবজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। তো চলো আগে ঢেলে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা নিরামিষ তরকারি নানান ধরনের শীতের সবজি দিয়ে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, পুরো দেখার পর একটা লাইক বাটনে লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখো, কেমন হয় আমাকে জানিও প্লিজ।